হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার মেকআপের একটা ফুল ভিডিও পোস্ট করছি, যেখানে আমি পরপর কী কী স্টেপ লাগাচ্ছি সেগুলো আমি এখানে বলে দেবো, ভালো করে দেখাবো। আসলে এরকম ভিডিও আমি রোজই বানিয়ে থাকি আমার মেকআপ, আমার বিভিন্ন রকম কিছুর, কিন্তু আমি না ঠিক করে ভয়েস ওভার দিতে পারি না, যে কারণে আমার ভিডিওগুলো আমি এডিট করে উঠতে পারি না, সেটার জন্য আমি সময় পাই না। আমি চেষ্টা করব এই ভিডিওতে পরপর সবকটা প্রোডাক্টের নাম বলে বোঝাবার যে একটার পর একটা কীভাবে ইউজ করতে হয়। আমি যেহেতু আমার মডেলের ফেসটা ড্রাই, সেজন্য আমি এমব্রয়ডারি ক্রিমটা ইউজ করেছি যাতে ও স্কিনটা ভালো মতো হাইড্রেট করে। দেন আমি মেবলিন সুপার স্টে ফাউন্ডেশনটা ইউজ করব। আমি কিন্তু তার আগে প্রাইমার লাগাইনি এই কারণে যাতে কিনা স্কিনটা ড্রাই ফিল হয়। ফাউন্ডেশনটা আমি ব্রাশ দিয়ে ভালো করে সেট করার পর বিউটি ব্লেন্ডার দিয়ে সেট করে নিয়েছি। তার আগে আমি অবশ্যই কনসিল করে নিয়েছিলাম। নেক্সট একটা আমি মেবলিন ফিটমিরি দিয়ে কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি ওটাকে সেট করেছিলাম। নেক্সট আমি আই ম্যাজিক টাচ ব্লাশ দিয়ে ব্লাশ করেছি। কন্ট্রোর করছি এখন, যেটা কন্ট্রোরে ইম্পর্ট্যান্ট নোজ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা আমার ঠিক পরের স্টেপেই আসছে। এরপর আমি করে নেবো আইব্রো। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা যে ফোরহেডে আমরা যে কন্ট্রোরটা করে থাকি, ফোরহেডে আমরা কন্ট্রোরটা এই কারণে করি না শুধুমাত্র যে ফোরহেডটা বড়টাকে আমরা ছোট দেখাতে চাই। আসলে ফাউন্ডেশনের যে লেয়ারটা থাকে হেয়ার লাইনের কাছে, ওটা দেখতে একটা ফেস প্যাকের মতো লাগে। তো স্কিন আর হেয়ারের লাইনটাকে মার্জ করার জন্য ওখানটা আমরা কন্ট্রোর করে থাকি, যাতে ব্যাপারটা ব্যালেন্স লাগে। সেই কারণে আমরা কানের পাশ থেকে জ লাইন থেকেও একটা কন্ট্রোর করে থাকি। তো আমি যেরকম বলছিলাম, আমি করছি এখন আইব্রোটা সেট করার পর আমি চোখের উপর এখন কনসিল করে নেবো। কনসিলটা কিন্তু আমি আমার ফাউন্ডেশন দিয়েই করব, আর সেটা আবার আমি কম্প্যাক্ট পাউডার দিয়েই ওটাকে সেট করব। যেহেতু এটা একটা পার্টি মেকআপ লুক ছিল, সেহেতু আমি একটা সফট লুক কিছু ক্রিয়েট করব, যার আউটার ভিটা একটু ব্রাউনিশ ব্ল্যাক দিয়ে, হালকা ব্ল্যাক দিয়ে আমি ওটাকে গ্রেডেশন করেছিলাম, ব্লেন্ড করেছিলাম। আর যেহেতু আমার ক্লায়েন্টের চোখটা খুব ক্রিজ লাইন বেশি ছিল, সেজন্য আমি ইনার কর্নারে লাইটার কালার ইউজ করব। লাইটার কালার ইউজ করলে কি হবে, চোখটা বেশি এনহ্যান্স লাগে, একটু বড় লাগে। ল্যাশ আমাকে অবশ্যই ইউজ করতে হবে। ল্যাশ, লেন্স এগুলো ইউজ করলে চোখটা আরও ব্রাইট, আরও বেশি বড় দেখায়। ঠিক আছে, যে কোনো আই মেকআপে অল্প একটু ব্ল্যাক আউটার ভিতে লাগিয়ে নিলে, আউটার ভি মানে চোখের আমাদের শেষের যে দিকটা আমরা লাইনারটাকে শেষ করি, সেই জায়গাটা একটু ব্লেন্ড করে নিলে চোখটা আমাদের দেখতে ভালো লাগে। আর তারপরে এখানে আমি কাজল লাগাবো না, কাজল লাগালে চোখ আমাদের আরও বেশি ছোট লাগবে। কিন্তু আমি কি করব, ওই যে আমি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ঠিক চোখের লোয়ার লিডটা, মানে যেখানে নিচে কাজল লাগাই তার নিচের জায়গাটা আমি হালকা একটু ব্লেন্ড করে দিয়ে ভালো করে মাস্কারা লাগিয়ে দেবো। মাস্কারা লাগানোর পর কিন্তু আমার আই মেকআপটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই ল্যাশ লাগানোর পরে আমাদের লাইনার লাগানো সবথেকে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর লাইনারের ব্যাপারে একটা বলে দিই, আমরা যদি লাইনারটাকে লং লাস্টিং করতে চাই, সেহেতু শুধুমাত্র জেল লাইনার বা শুধুমাত্র লিকুইড লাইনার ইউজ না করে দুটোকে আমাদের ইউজ করতে হবে। প্রথমে আমরা জেল লাইনার ইউজ করব, যেখানে আমি ক্রায়োলনের জেল লাইনার, ব্ল্যাক জেল লাইনার ইউজ করেছি। দেন ওটাকে সিল করতে আমি ফরএভার 52 একটা লিকুইড লাইনার ওর ওপর থেকে ইউজ করেছি, যাতে কিনা আমি যখন চোখ খুলবো আমার ওপরের কালার আমার লাইনারের উপর কোনোভাবে ট্রান্সফার না হয়, আর এটা অনেকক্ষণ অবধি ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, লং লাস্টিং থাকে সেজন্য। ঠিক আছে, নেক্সট যেহেতু আমি আই মেকআপটা একটু নিউডের উপর রেখেছি, সেহেতু আমি লিপস্টিকটা কিন্তু একদম বোল্ড করব। এখানে আমি মেকআপ স্টুডিওর একটা হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটা একদম স্কিনের সাথে ন্যাচারাল হয়ে যায়, যে কোনো স্কিন কালারের সাথে চলে যায়। এই কালার শেডটা হচ্ছে রোজ গোল্ড কালারের। আমরা যদি এর অল্টারনেট একটু কম দামে কিছু ইউজ করতে চাই, তাহলে আমি বলবো মাই গ্ল্যামের পোজের যে হাইলাইটারটা রয়েছে ওইটা আমরা ইউজ করতে পারি। স্কিনের সাথে ভীষণভাবে ওটা ব্যালেন্স হয়ে যায়, দেখতে পুরো রিয়েল স্কিন বলে মনে হয়। এই হাইলাইটারটা আমরা ইউজ করতে পারি। নেক্সট আমি ক্রায়োলনের একটা লিপ স্যাটিন ইউজ করেছি, যে লিপস্টিকটা, এটা হচ্ছে আমি লিপটা গ্লসি রাখতে চাইছিলাম, কারণ আমার ক্লায়েন্টের স্কিনটা যেহেতু ভীষণই ড্রাই, সেখানে লিপসটা আমার গ্লসি রাখা দরকার। আমার ভালো লাগছিল, লাগানোর পর খুব সুন্দরও লাগছিল। দেন তারপর একটা বিন্দি লাগিয়ে দিয়ে লুকটা আমি এখানে ক্রিয়েট করলাম।
আমার ক্লায়েন্ট যদিও ভীষণ পছন্দ করছিল তার লুকটা। ইনার কর্নার অ্যান্ড ব্রো বোনে হাইলাইটার না লাগিয়ে লুক আমাদের কমপ্লিট কখনো হতে পারে না, তাই সেরকমভাবেই করা হয়েছে। লাস্ট আমি দুটো ফটো আপলোড করে দেবো, দেখে তোমরা জানিও কেমন হয়েছে লুকটা। বাই বাই।